এখন আমরা যে বিষয়টি দেখব সেটা অনেকেই হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তারপরও আমি একটু ক্লিয়ার করে দেই। আপনি যখন আপনার ব্যবহৃত কম্পিউটারটা ওপেন করবেন, তখন ওপেন করার সাথে, সাথে আপনার কম্পিউটারের ওয়েলকাম Hi, স্ক্রিনে Abdullah. আপনার ছবিটা শো করবে। আপনি যে ছবিটাই দিবেন সেই ছবিটা। আর তার নিচে আপনি যে নামটা দিবেন সেখানে আপনার নাম দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন। আপনি যে নামটি দিবেন এই ২ টা শো করবে। আর তার পাশাপাশি আপনার নামটা, যে নামটা ওইখানে দিবেন, যদি আপনার নিজের নাম দেন, তাহলে সেই নামটা কম্পিউটার নিজে থেকে উচ্চারণ করে দিবে। তো কম্পিউটারটা ওপেন Welcome করলে to আপনার Abdullah স্পিকারে Al কিন্তু Mamun. আপনার নামটা বলে দিবে। তো চলুন প্রথমে দেখে নেই আপনার কম্পিউটারটা ওপেন করার পর যে নামটা শো করবে সেই নামটা আপনি কিভাবে পরিবর্তন করে দিবেন আপনার মন মতো। তো এটা করার জন্য প্রথমে আপনাকে স্টার্ট বারে ক্লিক করতে হবে। এরপরে এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করতে হবে, অথবা আপনি কন্ট্রোল প্যানেল খুঁজে খুঁজে বের করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেলটা চলে আসছে। তো এখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এমন বেশ কিছু অপশন দেখা যাবে। হয়তোবা আপনার সামনে এমন না এসে এখান থেকে এমনও আসতে পারে, অথবা এমনও আসতে পারে। তো যেমনই আসুক না কেন, এখান থেকে আপনারা যে স্মল আইকন বা যেটাই আছে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। এখান থেকে চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কম্পিউটারে যে নামটা দেওয়া আছে সেটা শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে আসুস দেওয়া আছে। তো এটা চেঞ্জ করে আমি এখান থেকে আমার নামটা দিতে চাই, সে ফর এক্সাম্পল আব্দুল্লাহ দিতে চাই। তো সেটা করার জন্য এটাতে ক্লিক করতে হবে। তো এই যে এরিয়াটা একটু হাইলাইট হয়ে আছে দেখতে পাচ্ছেন, এই এরিয়াতে যে কোনো জায়গায় ক্লিক করলে আপনি ভিতরে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটা অপশন আছে, যেখান থেকে আপনি চেঞ্জ দ্য অ্যাকাউন্টস নেম একটা অপশন রয়েছে, চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এইখানে যে নিউ অ্যাকাউন্ট নেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন, যে নামটা আপনি কম্পিউটারটা ওপেন করার পর শো করাতে চান। তো আমি এখানে আব্দুল্লাহ নামটা শো করাতে চাই কম্পিউটারটা ওপেন হওয়ার পর। তো তার জন্য আব্দুল্লাহ দিয়ে এখান থেকে জাস্ট চেঞ্জ নেম, তো এখানে যে নামই দেন না কেন নামটা দেওয়ার পর এখান থেকে চেঞ্জ নেমে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই নামটা দেখতে পাচ্ছেন যে এখানে পরিবর্তন হয়ে গিয়েছে, আব্দুল্লাহ নাম চলে আসছে। তো এরপরে কাজ হবে এখানে আপনার প্রোফাইল পিকচারটা পরিবর্তন করা। আর এই প্রোফাইল পিকচারটা পরিবর্তন করার জন্য আপনাকে সেমভাবে স্টার্ট বারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেটিংস একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করবেন। তো এখানে আপনার সামনে বেশ কয়েকটা অপশন চলে আসবে। এখান থেকে অ্যাকাউন্টস যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইওর ইনফরমেশন একটা অপশন রয়েছে, যেখানে আপনার নামটা আব্দুল্লাহ চলে আসছে। তো এখানে কিন্তু আগে আসুদ ছিল। তো এরপর এখানে ক্রিয়েট ইওর পিকচার যে অপশনটা রয়েছে, এখান থেকে আপনি আপনার যদি ওয়েবক্যাম থাকে সেটার মাধ্যমে ক্যাপচার করতে পারেন। আর না হলে ব্রাউজ ফর অন এটাতে ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে আপনার ছবি আছে সেখান থেকে আপনি একটা ছবি এখানে দিতে পারেন। তো আমি এখানে ক্লিক করে জাস্ট আমার কম্পিউটারে যেখানে ছবি আছে সেখান থেকে একটা ছবি এখানে ইনসার্ট করে দেই। এই পিকচারটা দেখতে পাবেন যে এখানে আপলোড হয়ে যাবে, পিকচারটা এখানে চলে আসছে। তো এটা হলো যে আপনার কম্পিউটারের অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করা এবং পিকচারটা পরিবর্তন করা। তো এটা এখান থেকে ক্লোজ করে দিবেন। আমি ইতিপূর্বে বলেছিলাম যে আমরা নামটা শো করাবো, ছবিটা শো করাবো, তার পাশাপাশি নামটা উচ্চারণ করে কম্পিউটার আমাদেরকে বলে দিবে, এটা আমরা সেট করব। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, ফাইনালি একটা নোটপ্যাড ওপেন করতে হবে। সেটা করার জন্য আপনি স্ক্রিনের উপরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউতে এসে এই যে টেক্সট ডকুমেন্ট একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এটাতে ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন। তো টেক্সট ডকুমেন্টটা ওপেন হওয়ার পর এখানে আপনাকে কিছু টেক্সট লিখতে হবে। তো এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি এখানে যে টেক্সটগুলো লিখতে হবে সেগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা জাস্ট সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি ইতিপূর্বে এই টেক্সটটা লিখেছিলাম, আমি পুনরায় লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, তার জন্য আমি এটা এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দিয়ে আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা বুঝিয়ে দেই। এখানে স্পিক্স ইকুয়াল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল কোটেশনের মধ্যে যে লেখাটা রয়েছে এই লেখাটা আপনি যেটা দিবেন সেটাই কিন্তু আপনার কম্পিউটার স্পিক করে শোনায় দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু আব্দুল্লাহ আল মামুন। তো যখনই আপনার কম্পিউটারটা ওপেন হবে তখনই বলবে যে ওয়েলকাম টু আব্দুল্লাহ আল মামুন। তো এখানে যদি আপনি এত কিছু না দিয়ে শুধুমাত্র আপনার নামটা দিয়ে দেন যে হাই আব্দুল্লাহ। তো আপনি যদি এতটুকু দেন যে হাই আব্দুল্লাহ, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটা যখনই ওপেন হবে, ওপেন হওয়ার সাথে সাথে আপনাকে বলবে হাই আব্দুল্লাহ। তো আপনারা যার যেটা মনে চায় জাস্ট সেটা এখানে লিখে দিবেন। আর কোনো কিছু করার দরকার নাই। এবার এখান থেকে এটা সেভ করবেন অন্য একটা ফরম্যাটে। তো তার জন্য এখান থেকে যে ফাইল অপশনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ একটা অপশন রয়েছে, এটাতে দিতে পারেন অথবা সেভ দিতে পারেন। তো যেহেতু ইতিপূর্বে এটা ওপেন করেছি তো এটা সেভ আছে, আমরা এখান থেকে সেভ অ্যাজ দিয়ে দিলাম। সেভ অ্যাজে ক্লিক করার পর এটা কোথায় সেভ করতে চান, তো আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করলাম। এরপরে এখানে ডকুমেন্টের নামটা আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন, পরিবর্তন না করলে কোনো সমস্যা নাই। এবার এখানে আপনাকে এই যে
টেক্সট লেখা আছে এই টেক্সটের পরিবর্তে আপনার এখানে VBS লিখতে হবে, VBS, জাস্ট এতটুকু লেখা লিখতে হবে। লেখার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাবেন যে এমন একটা ফাইল তৈরি হয়ে যাবে। এবার আপনারা এটা এখান থেকে ক্লোজ করে দিতে পারেন, এটার কোনো কাজ নাই। এখন এই ফাইলটা আপনাকে কপি করতে হবে, তো তার জন্য এটার উপর রাইট বাটন ক্লিক করে আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনারা একটা ফাইল ওপেন করতে হবে, যে ফাইলটা আপনারা এখান থেকে দিস পিসিতে ক্লিক করে এই যে লোকাল ডিস্ক সিতে এসে অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে ফাইলটা পাবেন। তো এটা দরকার নয়, আপনারা সিম্পলি এখান থেকে রান অপশনটা ওপেন করে নেবেন। রান অপশনটা ওপেন করার জন্য স্টার্ট বারে এসে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে রানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে রান অপশনটা চলে আসবে। তো এই রান অপশনটা কিন্তু আপনারা উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করেও ওপেন করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে এখানে রাইট বাটন ক্লিক করে করেছি। এরপরে এখানে আপনাদেরকে এই টেক্সটটা লিখতে হবে যে SHELL শেল ইজ টু স্টার্ট আপ, এই লেখাটা লিখে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পর আপনারা এই যে ফোল্ডারে চলে আসবেন। এবার আপনাকে কি করতে হবে, এই ফোল্ডারে ওই যে ফাইলটা কপি করেছিলেন, এখান থেকে এই যে ফাইলটা কপি করেছিলেন এই ফাইলটা আপনাকে এই স্টার্ট আপ ফোল্ডারের মধ্যে আপনাকে ফাইলটা পেস্ট করতে হবে। তো এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট এখান থেকে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নাই, আপনারা এটা ক্লোজ করে দেন। চাইলে এই ফাইল আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এরপর যখনই আপনি আপনার কম্পিউটারটা বন্ধ করে ওপেন করবেন, ওপেন করার পর আপনি যে ছবিটা সেট করে দিয়েছেন সে ছবিটা শো করবে, যে নামটা দিয়েছেন সে নামটা শো করবে, এবং আপনি যে নামটা দিয়েছেন সেটা উচ্চারণ করে দিবে কম্পিউটারে, অর্থাৎ আপনার নামটা বলবে, যেটাকে আমি বলেছিলাম যে কম্পিউটারটা ওপেন করার পরই আপনার নাম বলবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তাহলে তারাও কম্পিউটারটি ওপেন করার পর যে এত ইন্টারেস্টিং একটা বিষয় থাকতে পারে এটা সম্পর্কে জানতে পারবে।